হ্যালো, হ্যালো। তো সবাই জানতে চেয়েছিলে যে আমি সকাল থেকে রাত অবধি কী খাই। তো আজকের ভিডিওটা হলো সকাল থেকে রাত অবধি কী খেলাম। সকাল এখন 7টা বাজে, আমি উঠেছি ঠিক 5টায়, তো বুঝতেই পারছো অনেক খিদে লেগেছে। আমি জল খাওয়া শেষ, এবার সামান্য একটু ডালমুট আর অল্প একটু মুড়ি নিয়ে আমি লিকার চা খাচ্ছি, কারণ সকালবেলা আমি দুধের চাটা খাই না, আর দুধের চা এখন খুব কম খাওয়া হয়। তো এই তো চা আর ডালমুট আর মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি। তারপর 9টার দিকে মা ঠাকুরকে ভোগ লাগিয়েছিলেন রুটি সামান্য একটু তেল দিয়ে ভেজে, আর এখানে মায়ের সামান্য একটু দুধের চা করেছিলেন অল্পই, তো একটা রুটি নিয়েছি, বেশি নিচ্ছি না। তো আমি আবার কদিন ধরে রাতে খাই না, আবার সকালেও খাই না, মানে অনেক রকম হয়ে যাচ্ছে ব্যাপারটা। আবার রাতে খাচ্ছি, সকালে খাচ্ছি না, এরকম। তো আজকে আমি সকালে কিছু খাবো না, তো একটা রুটি আর দুধের চাতে এইভাবে ভিজিয়ে খেতে আমার দারুণ লাগে। তোমরা তো আগেই বলেছি তোমাদের যে এখানে যদি সিঙ্গারা একটা থাকতো তাহলে তো আমি আরও খুশি হয়ে যেতাম। তারপর 11টা, সাড়ে 11টার দিকে আমার আরেকটু খিদে লেগেছিলো, তো ঘরে সামান্য একটু চাউমিনই ছিল, বেশি ছিল না। আর একটা দিয়েছিলাম চাউমিনের মধ্যে ঝুরি করে আর একটা পুচ করে। তো আমার এইভাবে পুচ করে খেতে ভীষণ ভালো লাগে। তো চাউমিন খাওয়ার পর এখানে 3টের দিকে আমি ভাত খেয়েছি। প্রথমে এখানে আছে আলু মাখা, এটা কিন্তু পেঁয়াজ, শুকনো লঙ্কা আর আম তেল দিয়ে মাখা হয়েছে, ভীষণ টেস্টি। আর অর্ধেক ডিম সিদ্ধ ছিল, এটাও নিয়ে নিলাম। সকালের ছিলাম, সকালে খাইনি, তো দুপুরে একবারে নিয়ে নিয়েছি। দেন এখানে ছিল আগের দিন এটা 2 দিন আগের ডিমের একটা কারি ছিল। গাইস, ভীষণ টেস্টি হয়েছিল এটা, ভীষণ, মানে এত ভালো ডিমের কারি এর আগে আমি কখনো খাইনি, এত ভালো ছিল। মানে এটা খেয়ে তারপরে আর যা খেয়েছি মানে আর ভালো লাগেনি। একদম শেষ পাতে ছিল চিকেন, তো এটাও 2 দিন আগের ছিল ফ্রিজে। আর আসলে ডিমটা এত টেস্টি ছিল, চিকেনটা খাওয়ার মানে চিকেনটা আমি টেস্টই পাইনি, মানে ডিমটা এত ফ্লেভারফুল, মানে রসুনের এত একটা স্ট্রং ফ্লেভার, সব কিছু মিলিয়ে জাস্ট অসাধারণ লাগছিলো। দেখো মানে চিকেনের মধ্যে আমি কোনো স্বাদ পাচ্ছিলাম না, তার জন্য 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। ভাত আর নেইনি, কারণ আমার মানে এমনি পেট ভরে গেছে। তো কাঁচামরিচটা একটু টিপে নিচ্ছি, আর সামান্য একটু লবণ নিয়েছে, কারণ আমি একটুকু টেস্ট পাচ্ছি না, সিরিয়াসলি, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি শুধু বলছিলাম যে কেন ডিমটা আগে খেলাম। তো ভাত খেয়ে ওঠার পর আমি একটু টক দই খেয়েছিলাম। দুপুরবেলা মা ঠাকুরকে দিয়েছিল টক দই, তো খাওয়ার পর টক দইটা খেলে কি হয়, হজম হয়ে যায়, যেহেতু স্যালাড কিছু খাইনি, তো টক দইটা বেশ ভালোই লাগলো। তারপর দেখো ফ্রিজে ছিল একটা আইসক্রিম, ভাবলাম আইসক্রিমটা খাবো, কিন্তু যা মানে একটু মানে খেতে পারিনি। ঘরে বাচ্চা থাকলে যেটা হয়, তোমরা হয়তো জানো, যাদের ঘরে বেবি আছে আমাদের ঘরের মতো, তো আমাদের ঘরের বেবি কিন্তু আইসক্রিমটা ভীষণ পছন্দ করে। জাস্ট মুখে একবার দিয়েছি, আর ফ্রিজে একটাই ছিল আইসক্রিম, ও দৌড়ে এসে বললো মানে ও খেয়ে নেবে। তো আর কি করবো বলো, বাচ্চা মানুষ, মানে মনে একদম বুকের মধ্যে পাথর দিয়ে ওকে দিয়ে দিলাম। আর যতটুকু পারলাম একটু একটু করে খেয়ে নিলাম। দেখো ও দৌড়ে চলে এসেছে, ওকে দেখাইনি কারণ ওর ড্রেস ছিল না। তারপরে বিকেল 5টার দিকে আমরা খেয়েছিলাম এখানে, দেখো 5টা না, এর আগেই বোধহয়, এটা আগের দিন রাতের চপ আর মিষ্টি ছিল। চপ আর মিষ্টি আমি আর আমাদের সোনা মা বসে বসে খেয়েছিলাম। এটা আইসক্রিমটা খাওয়ার পরেই খেয়ে নিয়েছিলাম, কারণ রাতের দিকে আমি আসলে বেশি মানে ভারী খাবার খাই না। 8টার ভেতরে যা খাওয়ার খেয়ে নিই, কারণ 8টার পরে কিছু খাই না। তো দেখো ও বলছে কি জানো, পিপি আমাকেও ভিডিও করে দাও, মানে বুঝতে পারছো কি, বাচ্চারা পাক না, আমি যে খাবার ভিডিও করি ও ভিডিও বানাবে। দেন তখন বাজে সন্ধে 6টা, সন্ধ্যাবাতির পরে আমি 1 গ্লাস দুধ খেয়েছিলাম। কদিন ধরে মানে প্রচণ্ড মাথা ঘুরছিল, জানি না কেন, আমার মাঝে মধ্যে প্রেশারটা একদম লো হয়ে যায়, তো দুধ খাচ্ছিলাম। আর এটা দেখো, এটা একটা নতুন জিনিস, আখরোট, আমি নাম শুনেছি, তবে আগে কোনো দিন খাইনি, কারণ আমরা এত ধনী না বাবা এত দামি ফল খাবো। এটা আমার মানে বৌদির বাপের বাড়ি থেকে এসছে, তো একটা আখরোট খেয়েছি, আমার এত টেস্ট লাগেনি। আর রাতে ভাত খেতে চাইনি, তো মা বললো যে অল্প খেয়ে নে, এমনি তোর মাথা ঘোরায়, তো অল্প ঠিক 1 মুঠো ভাত নিরামিষ দিয়েই খেয়ে নিলাম, কারণ মানে মাছ মাংস আর ইচ্ছে করছিল না রাতে, আমি খেতে চাইনি, তো মা একটু জোর করলো, তাই একটু খেয়ে নিলাম। ঠিক 1 মুঠোর মতো ভাত নিয়েছি। আর এই ছিল আমার সকাল থেকে রাত অবধি কী খেলাম এটার ভিডিও। যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করার অনুরোধ থাকবে, আর কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।